জয় মা শ্যামসুন্দরী। মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত কারণ এর প্রথম কারণই ভক্তরা কোনোদিনও মায়ের কাছে খালি হাতে ফিরে যায় না। মানে এটা আমার নিজে দেখা। প্রথম দিন একটা ভক্ত কাঁদতে কাঁদতে মাকে বলছে, দ্বিতীয় দিন যখনও আসছে ওর মুখে মধু গান, মানে মা ওর মনের বাসনা পূর্ণ করছে। আর মাকে এখানে চাল কলা দিয়ে পুজো দেওয়ার একটি নিয়ম রয়েছে। মায়ের পুরোহিত মহলের পূর্ণলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিল। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে চাইতে আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। পুরোহিতের কাছে ভিক্ষা চাইলো, পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দিয়ে বলে, যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, আমাদের পুরোহিতও চলে যায়। মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়। ওদিন মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত বিয়ের কদিন মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মা নেই। আর মায়ের নিচে যিনি শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল তোলে দিবি না আমায়। এই শুনে পুরো অজ্ঞান হয়। এবার অজ্ঞান অবস্থা মা ওনাকে বোঝাচ্ছে না, আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল একটি পাওয়া করে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করেন। আর যখন মাকে দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। আমাদের মানুষ জীবনে অনেক রকম দোষ হয়, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ইত্যাদি ইত্যাদি দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক রকম পাথর, মাদুলি, কবচ ইত্যাদি ইত্যাদি ধারণ করে। কিন্তু সবার তো সামর্থ্য হয় না, এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কারণ মা নবগ্রহ বেদির ওপর বিরাজমান। তাই মাকে নিজের মনের বাসনা অবশ্যই জানাবেন, মা আপনাদের প্রতিটা মনের বাসনা অবশ্যই পূর্ণ করবেন। জয় মা শ্যামসুন্দরী।